নমস্কার। নান্দনিকের আজকের নিবেদন তুঙ্গভদ্রার তীরে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে রচনা মানব বন্দ্যোপাধ্যায়, নির্দেশনা সানি চট্টোপাধ্যায়। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, দয়া করে আপনাদের সঙ্গে থাকা মোবাইল ফোনগুলি সুইচ অফ করে রাখুন। প্রযোজনাটি মঞ্চায়নের সময়কাল 10 মিনিটের বিরতি সহ সামান্য বেশি 2 ঘন্টা। শুরু হচ্ছে নান্দনিকের আজকের নিবেদন তুঙ্গভদ্রার তীরে। হি ধ্রুব মৃত্যু নান্য মৃত্যু পরাভব। দীর্ঘ দীর্ঘ আরো দীর্ঘ সে জীবন বড় দুঃসহ। সরল রেখায় এ জীবন নয়, হঠাৎ কখন ঘূর্ণিঝড় আসে আসুক ঝড়কে নিয়ে পূর্ব জীবন স্বয়ম্বর। জাতস্য হি ধ্রুব মৃত্যু নান্য মৃত্যু পরাভব। দীর্ঘ দীর্ঘ আরো দীর্ঘ সে জীবন বড় দুঃসহ। সরল রেখায় এ জীবন নয়, হঠাৎ কখন ঘূর্ণিঝড় আসে আসুক ঝড়কে নিয়ে পূর্ব জীবন স্বয়ম্বর। সরল রেখায় এ জীবন নয়, হঠাৎ কখন ঘূর্ণিঝড় আসে আসুক ঝড়কে নিয়ে পূর্ব জীবন স্বয়ম্বর। জীবনই শেষ জীবন সত্য, এবার পার হৃদ কমল। বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে জীবন পথে একলা চল। জীবনই শেষ জীবন সত্য, এবার পার হৃদ কমল। বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে জীবন পথে একলা চল।
জাতস্য হি ধ্রুব প্রেম মহাকালের মঞ্জিরে, জাতস্য হি ধ্রুব প্রেম মহাকালের মঞ্জিরে। ইতিহাস নয় জীবন কথা তুঙ্গভদ্রার দুই তীরে, ইতিহাস নয় জীবন কথা তুঙ্গভদ্রার দুই তীরে, তুঙ্গভদ্রার তীরে, তুঙ্গভদ্রার তীরে, তুঙ্গভদ্রার তীরে, তুঙ্গভদ্রার তীরে। একটা কথা বল দেখি মালা, চিরকাল শুনেছি বর বিয়ে করতে আসে কনের বাড়ি, আর এখানে তুই নৌকো করে বিজয়নগর বিয়ে করতে চললি। এটা বিয়ে না, এ তো রাজনীতির দাবা খেলার চাল। পিতা যুদ্ধে হেরে গেছেন, কন্যা দান করতে বাধ্য। হাজার হোক মেয়ের বাপ তো। মেয়ে যদি বিজয়নগরের বশে থাকে, তবে মেয়ের পিতার রাজ্যও বশে রইল। জানিস, মন্দা বলছিল মহারাজা দেবরায়ের তিনটে বউ, তুই হবি চতুর্থী। ও তাই বুঝি তোর ভালো লাগছে না? তোর খুব ভালো লাগছে বল? আচ্ছা, মহারাজ যদি আমার সঙ্গে সঙ্গে তোকেও গ্রহণ করেন, তোর ভালো লাগবে? যে রাজার তিনটে বউ, তাকে ভালোবাসতে পারবি? পারবো না? কি বলিস রে? আমার এই বুকে ভালোবাসা ভরা আছে। যিনি আমার স্বামী হবেন আমি তাকেই ভালোবাসবো। কেন আমাদের মায়েরা কি আমাদের পিতাকে ভালোবাসেন না? আরে রাজাদের অনেকগুলো করে রানী থাকে। রামচন্দ্রের একটি সীতা ছিল। সেটা ত্রেতা যুগের কথা। নদীকালের বেশ সস্তা মালা। আর আমি যদি সস্তা না হই, আমি যদি তোর মতো না হই, আমার মন বড় স্বার্থপর। যাকে চাই তার ভাগ দিতে পারি না। নমো দারুদম্ভ। দূর দূর, এই নৌকার দুলনটা ঘুমিয়ে এলো না। মন্দা, তোর ঘুম ভাঙলো? এত কম বিশ্রাম নিয়ে তুই কি করে বাঁচবি রে মন্দা? তাই তো, দিনে তোর চোখে ঘুম নেই, রাতে জলদস্যুর ভয়ে দু চোখের পাতায় এক করতে পারিস না। আহারে, শরীরটা যে দিন দিন শুকিয়ে কাঠি হয়ে যাচ্ছে। যা যা, তোদেরকে ঠাট্টা করতে হবে না। আমি তো ওদের মতো অকৃতজ্ঞ না। খাই দাই মোটা হই, তোরা খাস দাস, গায়ে কোনো গপ্তি লাগে না। দিন দিন সব কাটি সুন্দরী হচ্ছিস। এই মন্দ ধরি, তোকে তো জন্ম থেকে দেখছি। কই তোর রাবণকে তো কখনো দেখলাম না। এই রাবণ বিভীষণ কাকে বা পেলাম বল? তোদের এই রাজ সংসার ঠেলতে আমার দিন চলে গেল। বালাইসা বালাইসা, কোথায় বা বয়স হয়েছিল তোর? এই তো বিজয়নগর যাচ্ছিস, দেখ না কত কুম্ভকর্ণ তোর জন্য ছুটে আসবে। শেষ ওর কে বলতে পারে বল কার ভাগ্যে? তুই আমার পানের বাটাটা চুরি করেছিস। মন্দা, এটা তোমার বাটা? আমি বুঝতে পারিনি। বুঝতে পারিনি। দেখি আমার পান। মন্দা, এ কি রে? হ্যাঁ, তুই সব শেষ করে দিয়েছিস আমার পান। দেখ, আজকে তোরই একদিন কি আমারই একদিন। তোকে আমি এই নদীতে ঠেলে ফেলে দেবো। তোর এই গতরটা না কুমিরে চিবিয়ে চিবিয়ে খাবে। আজকে এই মন্দা, তুই নিজে আমি বারণ করবো। তুই নিজে ছাড়তে বলছিস না, পারবে না। এই কখন কি চিমড়ে কি পারবি? দেখ দেখ দেখ, জলে কি একটা মানুষ ভেসে যাচ্ছে মনে হচ্ছে না? ওই তো দেখ না। হ্যাঁ, ওই তো হাত তো দেখা গেল। হ্যাঁ, আরে ও ডুবে যাবে, সঙ্গমের তোরে পড়লে ওকে আর বাঁচানো যাবে না। মন্দা, মন্দা শাক বাজা, প্রহরীদের ডাক তাড়াতাড়ি। আরে কি হলো? সব বসে রইলি যে। দাঁড়া, আমি ডাকছি। কে আছো? কেউ শঙ্খ বাজাও। ওই দেখো, একটা মানুষ জলে ভেসে যাচ্ছে, ওকে উদ্ধার করো। জলে ভেসে যায় কার সব, জলে ভেসে যায় কার সব। তীরে কি প্রচন্ড কলরব, তীরে কি প্রচন্ড কলরব। কোথা ছিল বাড়ি, কোথা ছিল বাড়ি,
রাতের কল্লোল শুধু বলে যায়, আমি স্বেচ্ছাচারী। রাজার জীবন আর প্রজার জীবন বলো সবার জীবনে আজ ভয়। মেনে নাও সব কিছু, সয়ে যাও সব কিছু, নেই আর কোনো সংশয়। রাজার জীবন আর প্রজার জীবন বলো সবার জীবনে আজ ভয়। মেনে নাও সব কিছু, সয়ে যাও সব কিছু, নেই আর কোনো সংশয়। আমি তুমি যেই হই, যেমন জীবন হোক, যদি কেউ আন কথা বলে ছুঁড়ে ফেলে দাও তাকে, চিহ্নিত করে রাখো, নিজেই সে ঝাঁপ দেবে জলে। রাজার জীবন আর প্রজার জীবন বলো সবার জীবনে আজ ভয়। মেনে নাও সব কিছু, সয়ে যাও সব কিছু, নেই আর কোনো সংশয়। রাজার জীবন আর প্রজার জীবন বলো সবার জীবনে আজ ভয়। তুমি মিলেছ, তুমি মুসলমান, শত্রু চর। না, আমি হিন্দু, আমি ক্ষত্রিয়, আমার নাম অর্জুন বর্মা। বটে বটে বটে, এক্ষুনি প্রহরীদের ডেকে বলছি তোমার গাটাকে শুকিয়ে দেখতে, গা থেকে হিং আর রসুনের গন্ধ বেরোচ্ছে কিনা। চেপে যাক, তুমি থামো, বাজে বকছো। তোমার নাম অর্জুন বর্মা, বাড়ি কোথায়? আচ্ছা বলো তো, অর্জুন কে ছিল? পাণ্ডব। পাণ্ডব? আচ্ছা বলো দেখিনি, অর্জুনের বাবার কি নাম ছিল? দেবরাজ ইন্দ্র। ধরেছি ধরেছি ধরেছি, রসরাজ অর্জুনের বাবার নাম জানে না আর নিজের নাম রেখেছে অর্জুন বর্মা। ভয়ের করলে তোমাকেই করতে হয়। তুমি জানো না অর্জুনের বাবার নাম আসলে কি? কিন্তু রসরাজ, অর্জুনের বাবার নাম তো পাণ্ডু। তোমার মুন্ডু, সে নামমাত্র বাবা, আসল বাবা দেবরাজ ইন্দ্র। বাবা, তা বৎস, তুমি নদীতে ভেসে যাচ্ছিলে কেন? আর্য, আমার বাড়ি গুলবর্গায়, বাড়ির কাছেই ভীমা নদী। ওদের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়েছিলাম। ভীমা থেকে কৃষ্ণা, কৃষ্ণা থেকে তুঙ্গভদ্রা, এত দূর তা ভাবিনি। নেহাত লাঠি দুটো সঙ্গে ছিল, তাই ভেসেছিলাম। লাঠি? কিসের লাঠি? আর্য, হেমকুট পর্বতের শিখা দেখা যাচ্ছে। তিমির রাত্রি মাতৃমন্ত্রী অন্ধ স্বদেশে ভূমি। তিমির রাত্রি মাতৃমন্ত্রী অন্ধ স্বদেশে ভূমি। যতই আধার আগ্রাসী হোক, নিজেকে ভুলো না তুমি। নিজেকে ভুলো না, নিজেকে ভুলো না, নিজেকে ভুলো না, নিজেকে ভুলো না। ঘুমিয়ে রয়েছে আধার স্বদেশ চেতনা আবিল স্রোতে। কপালে আগুন জেলে একা জেগে হেমকুট পর্বতে। নিজেকে ভুলো না, নিজেকে ভুলো না, নিজেকে ভুলো না, নিজেকে ভুলো না। নক্ষত্রের আলো মাখা রাতে নৌকা চলেছে দূরে। নক্ষত্রের আলো মাখা রাতে নৌকা চলেছে দূরে। আগুনের শিখা দেখাচ্ছে পথ, চলো বিজয়নগরে। বিজয়নগর, 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 বিজয়নগর। তারপর কলিঙ্গ রাজকুমারীদের অভ্যর্থনার সমস্ত আয়োজন সম্পূর্ণ তো? আরে হ্যাঁ কুমার, মহারাজ যা যা বলেছেন। হাতি ও দোলা দুই তৈরি থাকবে। হ্যাঁ শোভাযাত্রা নগরের মাঝখান দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। শুনলাম দুজন কলিঙ্গ রাজকুমারী আসছে। বাহ, তা দুজনই মহারাজের বাগদত্তা নেই? আমাদের ভাগে কি কিছুই নেই? আপনাকে তো তার অদেয় কিছুই নেই। আপনি চেয়ে নেবেন না? চেয়ে নেব? চেয়ে নেব কি হে? আমার অধিকার কম? মালা, তাড়াতাড়ি বেশবাসটা শেষ কর, এক্ষুনি নৌকো ঘাটে লাগ। মালা, রাজছত্র মাথায় দিয়ে কে একজন এসেছে। মালা, মালা রে, মালা এই নিয়ে মনে হয় মরে দিলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কখনো অত ব্যস্ত হতে হবে না। শোন না, তুই
কঙ্কনা, কি? তুই আবার আলতা কাজল নিয়ে পড়লি? আরে, আজকেই তো আর বিবাহ নয়, বল। দে দে, আমায় দে, আমায় দে। অনেক না। হয়েছে। স্থির হয়ে বস, স্থির হয়ে বস। দেখ তো ঠিক আছে কিনা। আয়না দে দে। ঠিক আছে। মালা, হুম। কি ভাবছিস? ভাবছি শিরের সংক্রান্তি। এতদিন বেশ ছিলাম। ভয় করছে না রে? তবে দেখবি ওখানে গেলে সব ভয় কেটে যাবে, কি? হ্যাঁ। কে জানে ভয় আরো বাড়বে কিনা। নেনে চল চল, আর সাজতে হবে না, চল আরে না তুই বাবা। যা না, তুই তো কোনে, তোকেই তো দেখবে। আমি তো পারিসও বটে। কঙ্কনা, উপরে আয়। আরে যা না, তুমি যাও। তাড়াতাড়ি আয়, আমি উপরে আছি কেমন। কুমার, আকাশের অবস্থা ভালো লাগছে না কুমার। কেন? দেখুন না, চারিপাশটা কেমন যেন থম মেরে গেল। সে কি? তাহলে কি ঝড় আসছে নাকি? ঝড় নয় কুমার, এ তো ঘূর্ণিঝড়। হ্যাঁ, এক্ষুনি সতর্ক করতে হবে, নাহলে হাতির পায়ের তলায় পিষে যাবে অনেকে। কি বলছো? হ্যাঁ, সাবধান! 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 প্রচন্ড ঘূর্ণিঝড় আসবে! নোঙর ফেলো! হাল সোজা রাখো! পাটাতন থেকে সরে দাঁড়াও! রাজকুমারী, রাজকুমারী, রাজকুমারী উঠুন। না, শ্বাস চলছে, এখনো জ্ঞান ফেরেনি। রাজকুমারী, দেখুন আমরা পাড়ে উঠে এসেছি। আমি অর্জুন বর্মা। চাঁদ উঠেছে, দেখুন। অর্জুন ভদ্র, আমি ঝড়ে জলে পড়ে গিয়েছিলাম, আপনি আমার প্রাণ রক্ষা করেছেন। প্রাণ রক্ষা কিছু নয় রাজকুমারী, আমি আমার কর্তব্য করেছি মাত্র। বরং আপনারাই আমার প্রাণ রক্ষা করেছিলেন। এখন একটু সুস্থ বোধ করছেন? হ্যাঁ, একটু দুর্বল লাগছে। কিন্তু নৌকোয় বাকিদের কি হলো? কঙ্কনা, মন্দা, আপনি কিছু জানেন? না, জানি না। আপনাকে জলে পড়ে যেতে দেখি আমি ঝাঁপ দিয়ে পড়ি। কিচ্ছু দেখা যাচ্ছিল না, প্রচন্ড শব্দ হচ্ছিল। কে জানে, কে জানে ওরা বেঁচে আছে কিনা। আপনি না থাকলে হয়তো আমিও বাঁচতাম না। আপনি আমার প্রাণ রক্ষা করেছেন। আমি আমার প্রাণদাতার পরিচয় জানতে চাই। দেবী, আমি সামান্য মানুষ, আমার পরিচয় কিছু নেই। আপনি বরং বিশ্রাম করুন, আমি জেগে আছি। আপনার কাজেই আপনার সদ্বংশের পরিচয় জানা যায়। আমি জানি না আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো, তবে আমি সারা জীবনের জন্য আপনার কাছে ঋণী রইলাম। আমি আপনার সম্পূর্ণ আত্মপরিচয় জানতে চাই। আপনি বলুন। দেবী, আমার পিতার নাম রাম বর্মা। আমরা যাদব বংশীয় ক্ষত্রিয়। হ্যাঁ, আমাদের যোদ্ধার বংশ। দক্ষিণ দেশের যবন অধিকার হওয়ার পর
স্বজাতির বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে জেনে পিতা যোদ্ধাবৃত্তি ত্যাগ করেন। গণিত এবং জ্যোতিষশাস্ত্রে তার অত্যন্ত সুনাম হয়। আমি যদিও অস্ত্র চালনাতেই স্বাচ্ছন্দ্য ছিলাম। একদিন শুনলাম সুলতানের রাজসভায় আমাকে আর আমার পিতাকে নিয়ে গিয়ে নিষিদ্ধ মাংস খাইয়ে ধর্মান্তরিত করবে আর তারপর দপ্তরে বসাবে। আমার পিতা বললেন তিনি অনশনে প্রাণ ত্যাগ করবেন, আর আমি যেন বিজয়নগর চলে যাই। ভোরবেলা শুনতে পেলাম ঘোড়ার খুরের শব্দ। আমি দৌড়তে শুরু করলাম। দৌড়তে হঠাৎ পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি বুঝতে পারলাম আমি নদীর জলে ভেসে চলেছি। তারপর জানেন রাজকুমারী, চাঁদ উঠেছে। কুমার, মনে হচ্ছে ওদিকে দুজন পড়ে আছে। কুমার কোথায়? ওই তো দেখুন না, ওইদিকে একজন স্ত্রী আরেকজন পুরুষ। কুমার, মনে হচ্ছে ইনি কলিঙ্গের রাজকুমারী অজ্ঞান হয়ে আছেন। না না, ঘুমিয়ে আছেন মনে হচ্ছে। কুমার কলিঙ্গ রাজকুমারীরা সকলেই এরকম সুন্দরী না? কি বলছেন কুমার, সুন্দরী? কই দেখি। ইনি হচ্ছেন মহারাজ দেবরায়ের ভ্রাতা কুমার কঙ্কন দে। আর আপনি মনে হচ্ছে? আমি কলিঙ্গ রাজকুমারী বিদ্যুৎমালা। এই লোকটি কে? ইনি অর্জুন ভদ্র। কাল রাতে আমি ঝড়ে জলে পড়ে গিয়েছিলাম, উনি আমার প্রাণ রক্ষা করেছেন। সারা রাত্রি আপনি এবং এই লোকটি এই দ্বীপে ছিলেন? হ্যাঁ, আপনাকে তো বললাম উনি আমার প্রাণ রক্ষা করেছেন। বেশ, চলুন, ওপাশে নৌকা রয়েছে, আপনাকে আপনাদের বহিত্রে নিয়ে যান। আসুন। কিন্তু কিন্তু নৌকায় বাকিদের কি হলো? কঙ্কনা? কঙ্কনা? এ কঙ্কনা? আমার বোন, সে বেঁচে আছে তো? অন্য কারোর ক্ষতি হয়েছে বলে তো শুনি। চলুন আপনাদের বহিত্রে নিয়ে যান। মহারাজকে কেউ একটা সংবাদ পাঠাও। আসুন অর্জুন ভদ্র, আসুন। নগরবাসী অবধান করো, কলিঙ্গ রাজকন্যা বিদ্যুৎমালা এবং মণিকঙ্কনা প্রবেশ করছেন। সাতটি প্রাকার পরে সোনার শিপুরি, সাতটি প্রাকার পরে সোনার শিপুরি, রাজকন্যা পশিলেন বিজয়নগরী। বিজয়নগর, বিজয়
লোকে লোকারণ্য পথ শোভাযাত্রা যায়, লোকে লোকারণ্য পথ শোভাযাত্রা যায়, হস্তিরথ অশ্বগজ চতুর্দোলায়। বিজয়নগর, 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 বিজয়নগর। নগরবাসী অবধান করো, মনমহারাজ দেবরায় সভায় প্রবেশ করছেন। জয়স্তু মহারাজ, আমি কলিঙ্গের রাজবৈদ্য রসরাজ, আর ইনি কলিঙ্গরাজ গজপতি ভানুদেবের কন্যা পরমা ভট্টারিকা বিদ্যুন্মালা, ভাবি রাজবধূ। আর ইনি রাজকুমারী মণিকাঞ্চনা, রাজবধূর সঙ্গী হয়ে এসেছেন। ধন্য ধন্য। আর্যলক্ষণ, মান্য অতিথিদের পরিচর্যার ব্যবস্থা করুন, যথোচিত পানাহারে কোনো ত্রুটি না হয়। পিঙ্গলা, এরা আমাদের কুটুম্ব, রাজকুমারীদের সভাগৃহের দ্বিতলে নিয়ে যাও। কলিঙ্গ কুমারীদের জন্য ভবন নির্মাণের কাজ এখনো সমাপ্ত হয়নি। যাও, নিয়ে যাও, দেখো যত্নের যেন কোনো ত্রুটি না হয়। যথা আজ্ঞা দেই, আমি নিজে ওদের পরিচর্যা করব। আসুন দেবী, আসুন রসরাজ, আসুন। কম্পন, কম্পন, কাল থেকে তোমার অনেক পরিশ্রম হয়েছে। যাও, এবার গিয়ে একটু বিশ্রাম নাও। আপনার কাছে আমার একান্তে কিছু নিবেদন আছে। আজ বল কম্পন। কম্পন, আর্যলক্ষণ আমার মহাসচিব, তার কাছে কোনো কিছু গোপনীয় নেই, তুমি বলতে পারো। বেশ, কথাটা কলিঙ্গ রাজকন্যাকে নিয়েই। বলো, শুনছি। দেব, আমার বিবেচনায় এই কন্যা বিজয়নগরের রাজবধূ হওয়ার যোগ্য নয়। কেন? সকালে দেখলাম যে তিনি নির্জন চরে একটি অচেনা পুরুষের সঙ্গে শুয়ে আছেন। শুনলাম ঝড়ে নদীতে পড়ে গেছিলেন, সেই পুরুষটি তাঁকে উদ্ধার করে। বিজয়নগরের ভাবী রাজবধূ নির্জন দ্বীপে সারা রাত্রি অন্য একটি পুরুষের সঙ্গে রাত্রিবাস করেছে। তা সত্ত্বেও যদি আপনার মনে হয় যে সে কন্যা আপনার বধূ হওয়ার যোগ্য, তাহলে আমার কিছু বলার নেই। বেশ বেশ, আমি সব শুনলাম। তুমি এখন যাও, কি বিশ্রাম। কম্পন যা বললো, আমি তার একটা কথাও বিশ্বাস করি না। কুমার কম্পন তিলকে তাল করেছেন, আমি রাজকুমারীকে দেখেছি। কিন্তু দ্বীপে রাত কাটানোটা হ্যাঁ, বক্তব্যটা সঙ্গত, বক্তব্যটা সত্য, কিন্তু দৃষ্টিভঙ্গিটা অমূল। আমার মনে কোনো সংশয় নেই। তাছাড়া অর্জুন বর্মাকে প্রশ্ন করলেই জানা যাবে। কিন্তু এরকম একটা অমূলক সন্দেহ করে কম্পন কি লাভ? বেশ, আপনি অর্জুন বর্মাকে ডেকে পাঠান, আমি বিশ্রাম গৃহে অপেক্ষা করব। চাই চাই, আমারও চাই। আমিও দাদা রাজপিয়াদা হচ্ছি হাতের তাই, আর তোমরা যাকে করছো বিয়ে, আমিও তাকে চাই।
ছলে বলে কৌশলে, না পেলে বিষিয়ে দাও জল। সে বিষ জলে মৎস্যকন্যা আপনি খাবে খাবে, টিকতে পারবে না, টিকতে পারবে না। তারপরে যখন ডাঙায় উঠবে খপ করে ধরে নেবো আমরা। ক্ষমতার কোনো বন্ধু নেই, ভাই নেই, পুত্র নেই, ক্ষমতা পর্বতের মতন একা, শূন্যতার মতন একা। আরে একা হোক বা ধোকা হোক আমার চাই, আমি দিতে শিখিনি, নিতে শিখেছি। তাই আমি প্রকৃত শাসক। আরে শাসন মানেই তো ভয়, আর ভয় পাওয়াতে যদি না পারো তবে সন্দেহ ঢুকিয়ে দাও, তাকে বোঝাও সে ভালো নেই। তখন সে একা হয়ে যাবে, একেবারে একা, কাউকে বিশ্বাস করবে না, কাউকে না, নিজের ছায়া কেউ না। সৃষ্টির প্রথম কথাই হলো দেশ। জানো না তুমি তো সেই শুক্রাণুটা যে অন্যদের হারিয়ে প্রথম মাতৃগর্ভে প্রবেশ করেছিলে? ভুলে গেছো, ভুলে গেছো যে তুমি আছো বলে ওরা নেই, আর ওরা নেই বলে তুমি আছো। প্রণাম মহারাজ। তোমার নাম অর্জুন বর্মা? আজ্ঞা মহারাজ। তুমি ক্ষত্রিয়? তুমি কলিঙ্গ কুমারীর নৌকায় যোদ্ধা রূপে এসেছ? না মহারাজ, আমি কলিঙ্গ রাজকুমারীর নৌকায় কলিঙ্গ থেকে যোদ্ধা রূপে আসিনি। তাহলে তুমি কলিঙ্গ কন্যাদের নৌকোয় এলে কি করে? সমস্ত প্রস্তুত, কালকের মধ্যে ভবন প্রস্তুত হয়ে যাবে তো? আরে হ্যাঁ কুমার, আমি আপনার কথা মতো সমস্ত রাজপুরুষকে আলাদা আলাদা করে আমন্ত্রণ লিপি দিয়ে দিয়েছি কুমার। লক্ষণ বলল, সে কি বলল? সে কিন্তু মহাধূর্ত। মহারাজের মাথায় সন্দেহ ঢোকাতে না পারলে কলিঙ্গ রাজকুমারীদের হাতে পাবো না। কি অনঙ্গশ্রী, সবটাই মহারাজের জন্য। হ্যাঁ, আরে আমরা কি ফেললাম? রাজা হতে হবে, বুঝলে তো, রাজা। সমস্ত করতলে আমলকিব ধরে একেবারে পিছিয়ে ফেলতে হবে। তুমি না তবে তবে কালকে কি গৃহপ্রবেশ করবেন নাকি কুমার? আমি তো শুভকারকে সব বলেও রেখেছি। আমি যা বলছি তা মন দিয়ে শুনো। আমি স্থির করেছি এক একটি গৃহে এক একজন রাজপুরুষ। কি চমকপ্রদ কাহিনী! বাহ! তা তোমার পিতার নাম কি? রাম বর্মা। কে জানে তিনি জীবিত আছেন কিনা। হ্যাঁ, কাল ঝড়ের রাতে তুমি রাজকুমারের জীবন রক্ষা করেছো, ধন্য। না মহারাজ, ওরাই আমার জীবন দান করেছিলেন, আমি তেমন কিছুই করিনি, সামান্য ব্যাপার। তুমি বিজয়নগরে বাস করতে চাও, তা কি কাজ করতে পারবে তুমি? দেব, আমি ক্ষত্রিয়, যুদ্ধবিদ্যা জানি। আর তাছাড়া আমার একটি গোপন বিদ্যা আছে, আমি কেবলমাত্র দুটি লাঠির সাহায্যে অত্যন্ত দ্রুতগামী ঘোড়ার থেকেও দ্রুত যেতে পারি। প্রণাম মহারাজ, আপনাকে আগামীকালে উৎসব একবার স্মরণ করাতে হবে। আগামীকাল? ও, আগামীকাল তো তোমার নতুন ভবনে প্রবেশ। দেব, আপনি না এলে আমার গৃহ পবিত্র হবে না। আজ লক্ষণকে আমি আলাদা করে আমন্ত্রণ লিপি পাঠিয়েছি। ও হ্যাঁ, পেয়েছি, খুব সুন্দর লিপি হয়েছে। তবে আজ লক্ষণ, প্রতিহারীকে নির্দেশ করুন অর্জুন বর্মাকে পথ দেখার জন্য। প্রতিহারী, অর্জুন বর্মাকে পথ দেখাও। আসুন। কম্পন থাকে। আমি অর্জুন বর্মার সাথে কথা বললাম, সে নিষ্পাপ। আর্য লক্ষণ, আপনার কি মনে হলো? হ্যাঁ, সব। তবে অন্য পুরুষ স্পর্শ করতেই পারে জীবন রক্ষার জন্য, ওই তো করেন না। আপনাদের যেরূপ বিবেচনা। আজ লক্ষণ, কালকের কথা আপনি যেন কি বলছিলেন? ও হ্যাঁ হ্যাঁ, আগামীকাল আমার উপবাস আছে। আগামীকাল আমি আহার গ্রহণে অপারগ। আমার দুর্ভাগ্য। হ্যাঁ দেব, আপনিও কি তাহলে? কম্পন, আমি অবশ্যই যাব। আমি তোমার কখনো কোনো আহ্বানে সাড়া না দিয়ে থাকতে পারি? হ্যাঁ, চলো চলো, এখন অলিন্দ থেকে তোমার নতুন প্রাসাদে শিখরচূড়া দেখে আসো। এসো। আর্য লক্ষণ, আপনিও আসতে পারেন।
আচ্ছা বলছি এই রাস্তার নাম পান সুপারি? কই শুধু পান আর সুপুরির দোকান তো নেই? কি চাই তোমাদের বলো না? এই বিজয়নগরে সব পাবে, হিরে থেকে জিরে। বলছিলাম আপাতত শুধু এই মালা পেলেই হবে। মালা গলায় পরবে না নিয়ে যাবে? নিয়ে আর যাবো কোথায়, তাই গলাতেই পড়ি। এই জাতি পুষ্পের মাল্যটি দাও আমার এই বন্ধুটিকে, আর আমাকে আমাকে এই চম্পকের মাল্যটি। জাতি পুষ্পের মালাটি আমি নিজে হাতে গেঁথেছি, এসব পরিয়ে দিই। নিজে হাতে গেঁথেছি, তার জন্য বেশি মূল্য নেবে নাকি? সে তোমাদের দেশে নেয়, আমাদের দেশে অতিথিদের জন্য উপহার। বাহ, আজকে মালা উপহার, কালকে যদি আবার আসো তাহলে কিন্তু মূল্য নেবো মালা। বেশ, আপাতত তো পড়াও। ধন্য ধন্য, এই এমন দেশ তো কোথাও খুঁজে পাবো না। এমন দেশ পেলেও এমন মালিনী খুঁজে পাবে না বন্ধু। এই বলছি কালকে আবার আসবো। এসো। আচ্ছা ওই দিকটায় কি? ওইদিকে পম্পা সরোবর, তার তীরে পম্পাপতির মন্দির। যাও, ভালো লাগবে, দেবদাসীদের নাচ আছে। আচ্ছা শোনো, এই যাওয়ার আগে আমার বিপণীতে একটু শীতল তক্র পান করে যাও। আজকে তো তোমরা আমাদের অতিথি, তাড়াতাড়ি করো কিন্তু, এক্ষুনি সন্ধ্যা নামবে। ওই শঙ্খ বাজলো বলে। नागेन्द्रहाराय तिरोचनाय भस्माकरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। मन्दाकिनी सलीलचन्दचर्चिताय नन्दीश्वर प्रमथनाथ महेश्वराय मन्दार पुष्प बहु पुष्प सुपूजिताय तस्मै मकाराय नमः शिवाय। शिवाय गौरीवदनाब्जवृन्द सूर्याय दक्षाध्वरनाशकाय श्रीनीलकण्ठाय वृषध्वजाय तस्मै शिकाराय नमः शिवाय। वशिष्ठकुम्भोद्भव गौतमार्य मुनीन्द्रदेवार्चितशेखराय चन्द्रार्कवैश्वानरलोचनाय तस्मै वकाराय नमः शिवाय। यक्षस्वरूपाय जटाधराय पीनाकहस्ताय सनातनाय दिव्याय देवाय दिगम्बराय तस्मै यकाराय नमः शिवाय। পাহাড় নদী অরণ্য সবখানে খুঁজছ স্বদেশ অনেক দূরের তুমি। ভালোবাসার শেকড় যদি মেলে সেটাই যেন তোমার স্বদেশ ভূমি। অনেক দূরে রচিনপুরের দেশ, বিজয়নগর সেই সে দেশের নাম।
পূবের পথিক দক্ষিণেতে এলে, বিপদ মাঝে তোমায় চিনলাম। নবীন দেশে নবীন রাজপথ, সংস্কৃতির রক্তে জাগে ভাষা। বিজয়নগর তোমায় দেখো ডাকে, তোমার জন্য নবীন ভালোবাসা। আসুন 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 আসুন, আপনারা পদার্পণ করায় আমার গৃহ পবিত্র হল। আমি স্থির করেছি এক একটি কক্ষে এক একজনকে ভোজন করা, তাহলে আমার প্রতিটি কক্ষ পবিত্র হবে। বাহ 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 বাহ, বেশ অনবদ্য প্রাসাদ সে নির্মাণ করিয়েছে। হ্যাঁ, সবই মহারাজের আশীর্বাদ আর আপনাদের অনুগ্রহ। নিন কলাঙ্গ রস পান, নিন। আর্য কুমার আপ্পা, আপনি নিন নিন। এই যে আপনি, আপনার কক্ষের সজ্জাটি বড় অভিনব। হ্যাঁ, বড় সুন্দর। ধন্যবাদ। আপনি নিন, পান করুন। প্রত্যেকে পান পান পান। আহা, বাহ, পানীয়টি বেশ সুস্বাদু। হ্যাঁ, সুস্বাদু। করুন, পান করুন, পান করুন। এদের শব্দ স্থানান্তরিত করে দাও। প্রথমে খন্ড খন্ড করে কাটতে বলবে, তারপর যেন নদী থেকে ফেলে দেয়। গোটা দেহ যেন কোনোভাবেই কোথাও পড়ে না থাকে। রাজা আসছে না কেন? রাজা রাজা, না না না, কোনো কক্ষে যেন কিছু পড়ে না থাকে। রাজা এনে যাতে সন্দেহ যেন কিছু না। রাজা চিরটাকাল সে শুধু একাই ভোগ করবে, আর আমাকে ওর উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটাতে হবে। না না না, এভাবে তো চলতে পারে না। রাজ্য পরিচালনার ভার আমার উপর, আর রাজ সিংহাসন আগলে বসে থাকবেন উনি। না, এভাবে তো বেশি দিন চলতে পারে না। লক্ষণ মন্ডল নিশ্চিত তাকে কিছু বুঝিয়েছে। ঠিক আছে ঠিক আছে, রাজা আসছে না তো কি হয়েছে, আমি যাব। রাজরক্ত চাই, বুঝলে? রাজরক্ত, তবে না সিংহাসন তৃপ্ত হবে। কম্পন, তুমি কি চাও? রাজরক্ত চাই। রাজা চাই। কম্পন, রাজা রাজা।
কম্পন দে মহারাজ আহত। অর্জুন ভদ্র, কি হয়েছে? কম্পন আমাকে হত্যা করতে এসেছিল, অর্জুন বর্মা আমার প্রাণ রক্ষা করেছে। মহারাজ, মহারাজ, আর্যলক্ষণ, আপনি যা যা সন্দেহ করেছিলেন তার সবটাই সত্য। এক্ষুনি বৈদ্যরাজকে সংবাদ দেওয়াটা প্রয়োজন। অর্জুন, তুমি এখানে থাকো, তোমার প্রয়োজন হবে। আসুন, কি ভয়ানক সংবাদ! আসুন, মহারাজ আসুন, কোথায়? আসুন। এই যে মহারাজ। দেখি। স্বস্তি, স্বস্তি। নারীর গতি ঈষৎ চঞ্চল, কিন্তু বিষের কোনো লক্ষণ নেই। ক্ষতে প্রলেপ দিলেই দ্রুত আরোগ্য হবে। পিঙ্গলা, এখনই নগরে সংবাদ দাও মহারাজ সুস্থ আছেন। দেবী পদ্মালয় অম্বিকা এবং অন্যান্য রানীদেরও সংবাদ দেবে। আর শোনো শোনো, কলিঙ্গ কন্যাদেরও সংবাদ দেওয়াটা ভীষণ দরকার আছে। যাও। কিন্তু কম্পন এরকম করলো কেন? মহারাজ, আপনাকে আরো একটি সংবাদ দেই। গতকাল কুমার কম্পনের নতুন বাসভবনে যে সমস্ত রাজপুরুষরা গেছিলেন তাদের সকলেই মৃত। আর্য কুমারাপ্পা, বিজয় দত্ত, দর্বসেন, কুমার স্বামী সকলেই সম্ভবত বিষ প্রয়োগে নিহত। কতটা নৃশংস হলে এমনটা করা যায়? মহারাজ, 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 মহারাজ। দেবী দেবী, আপনি উতলা হবেন না। মহারাজ সামান্য আহত হয়েছিলেন, এখন ভালো আছেন। বৈদ্যরাজ দেখেছেন ওনাকে, ক্ষতে প্রলেপ দিলে উনি সুস্থ হয়ে উঠবেন। আপনি কক্ষে যান। আমি কোথাও যাব না না দেবী, আপনি আমি কক্ষে- কোথাও যাব না, আমি আছি দেবী। পিঙ্গলা, তুমি মহারাজের আহার এখানে নিয়ে এসো। দেবী, আপনি পিঙ্গলা! আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তুমি এখানেই থাকো। আর্যলক্ষণ, বলুন মহারাজ। আমি এখন অনেকটা সুস্থ, সকলকে বলুন এখান থেকে চলে যেতে। কিন্তু আমি কোনোভাবে বুঝতে পারছি না কম্পন এরকম করলো কেন। হত্যা কোনো পাপ নয়। হত্যা কোনো পাপ নয়, শুধু প্রেক্ষিত সত্য, পরিপ্রেক্ষিত। বিজয়ীর কাছে সবকিছুই ধর্মযুদ্ধ। আরে পৃথিবীর অসুখ চিরকাল ছিল, এখনো আছে। কোন ক্ষমতা নিজে থেকে কোনোদিন হস্তান্তর চায়? ক্ষমতা তাই কেড়ে নিতে হয়, ছিনিয়ে নিতে হয়। ক্ষমতা পেলেই তার আগের হত্যা হয়ে যায় বীরত্ব, আর সন্ত্রাস হয়ে যাবে ইতিহাস। জনতা মানেই হুজুগ, মিথ্যেকে টানা চিৎকার করে পড়ে যায়, দেখবে জনতা তাকেই সত্যি বলে মেনে নেবে। জনতা বিশ্বাস করবে, ঝগড়া করবে, তারপর আত্মবিভেদে দীর্ণ হয়ে যাবে। জনতা হত্যা ভুলে যায়, পীড়ন ভুলে যায়, শুধু নিজের স্বার্থ আর ক্ষমতাবানের সাফল্য মনে রাখে। ধর্মযুদ্ধ, হত্যাযুদ্ধ, হিংসাযুদ্ধ আর নীরবতাই অবশেষে বিদীর্ণ চিৎকার। ধর্মযুদ্ধ, হত্যাযুদ্ধ, হিংসাযুদ্ধ আর নীরবতাই অবশেষে বিদীর্ণ চিৎকার। কোনো কিছু নির্মম নয় ভবিষ্যতের দেশে, রাজ্যে হত্যা, গণহত্যা বিরায় ইতিহাসে। কোনো কিছু নির্মম নয় ভবিষ্যতের দেশে, ভ্রাতৃহত্যা, গণহত্যা বিরায় ইতিহাসে। ধর্মযুদ্ধ, হত্যাযুদ্ধ, হিংসাযুদ্ধ আর নীরবতাই অবশেষে বিদীর্ণ চিৎকার। কোনো কিছু নির্মম নয় ভবিষ্যতের দেশে, ভ্রাতৃহত্যা, গণহত্যা মিলায় ইতিহাসে। কোনো কিছু নির্মম নয় ভবিষ্যতের দেশে, ভ্রাতৃহত্যা, গণহত্যা মিলায় ইতিহাসে।